নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। থাম্বনেলটা দিয়েছি মাথামোটা পাকিস্তান বনাম চালাক বাংলাদেশ। বুঝতেই পারছেন দুই দেশের মধ্যে একটা তুলনামূলক আলোচনা হবে। এই তুলনামূলক আলোচনাটা কোন দিকে, কোন বিষয়ে? না, খামেনেই হত্যার শোকে পাকিস্তানে 12 জন শহীদ হয়েছেন শুধু করাচিতে। বাংলাদেশে এখানেও বিক্ষোভ হয়েছে, কিন্তু শূন্য হতাহত। এই বিষয়টি নিয়ে আসি খবরে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে ইরানের সুদীর্ঘ বছরের সুপ্রিম ধর্মীয় নেতা বা এক কথায় ইরানের ভাগ্যবিধাতা আয়াতুল্লাহ খামেনেইয়ের নিহত হওয়ার খবর আগুনের হলকার মতো ছড়িয়ে পড়েছে বিশ্বে। পরিবারের এবং সরকারের এক বিরাট অংশের সদস্য সহ তার এই মৃত্যু সারা দুনিয়ায় তীব্র আলোড়ন তুলেছে। পুরো মুসলিম বিশ্বে হাহাকার, কোথাও বেশি কোথাও কম। আলোড়ন যেসব দেশ আবার পুরোপুরি মুসলিম নয়, যদিও মুসলিমদের একটা ভালো সংখ্যায় মুসলিম থাকে যেসব দেশে, সেখানেও গোলমাল হয়েছে, বিক্ষোভ হয়েছে। ভারতেও বিক্ষোভ হয়েছে, দিল্লি, লখনৌ, হায়দ্রাবাদ, কাশ্মীর। বেশিরভাগ জায়গায় শিয়া মুসলমানরা বেশি বিক্ষোভ করেছে, সুন্নিরা কম। তবে বাংলাদেশ ও পাকিস্তানে এই শিয়া সুন্নি ভেদ তেমন দেখা যায়নি। এখানে যা খবর, শিয়া মুসলিমদের সংখ্যা নগণ্য, সুতরাং বিক্ষোভ করেছে মূলত সুন্নিরা। বিরাট বিক্ষোভ হয়েছে বাংলাদেশের ঢাকায়, বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে। কিন্তু দু জায়গায় বিক্ষোভের চেহারা ও চরিত্র আলাদা, আর তার এফেক্ট বা ফলাফলও আলাদা। এখনকার আলোচনা এই এফেক্ট নিয়ে। উদ্দেশ্য এক, কিন্তু পরিণাম কেন এক নয়? আর এর মধ্য দিয়ে দুইটি দেশের মানুষের চরিত্রগত বিশ্লেষণে যাওয়ার চেষ্টাও একটু করব। তবে একটু দেখাই করাচির বিক্ষোভের ছবি, দেখুন সেগুলো। দেখছেন, খামেনেই হত্যার প্রতিবাদে পাকিস্তানে করাচির মার্কিন দূতাবাসে উগ্র জনতা হামলা চালিয়ে মূল ফটক ভেঙে দূতাবাসে ঢুকে পড়েছে এবং সেখানে ভাঙচুর চালাবার পর দূতাবাসে যখন আগুন লাগাতে যায় তখন পুলিশের সঙ্গেও দফায় দফায় হাঙ্গামা হয়। তারপর দূতাবাসের গেট ভেঙে কয়েকশো বিক্ষোভকারী ঢুকে পড়ে দূতাবাস চত্বরে। ভাঙচুর শুরু হয়। তারপর আগুন ধরাবার উপক্রম হতে দূতাবাসের নিজস্ব নিরাপত্তা কর্মীরা, অর্থাৎ পাকিস্তানি জওয়ান নয়, দূতাবাসে পাহারায় থাকা মার্কিনী নিরাপত্তা রক্ষীরা, তারা গুলি চালায়। এরকম আলাদা নিরাপত্তা রক্ষীর কিন্তু পৃথিবীর অন্য দেশে সেখানে দূতাবাসেরা রাখতে পারে না, কিন্তু পাকিস্তানে বিশেষ ব্যবস্থা, কারণ সেখানে নিয়মিত হাঙ্গামা ইত্যাদি এতটাই হয় যে মার্কিনী নিরাপত্তা রক্ষী আলাদাভাবে রাখা। এবং সেখানে তারা গুলি চালালে ঘটনাস্থলে কমপক্ষে 12 জনের মৃত্যু ঘটে ও এছাড়া বেশ কিছু আহত হয়। তখন ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। অন্যদিকে বিক্ষোভের বেলায় বাংলাদেশিরা কিন্তু বেশ বুদ্ধিমান। ঢাকাতেও বিক্ষোভ হয়েছে, তবে জোর করে মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা করেনি কেউ। ফলে পুলিশের গুলি চালাবার প্রশ্ন ওঠে না, আবার হতাহতের প্রশ্নও ওঠে না। বাংলাদেশিরা আরও বুদ্ধিমান এজন্য যে বিক্ষোভে আক্রমণকারী দেশ আমেরিকার চেয়ে বেশি স্লোগান উঠেছে আমেরিকার, মানে আক্রমণের ধারে কাছে না থাকা দেশ ভারতের বিরুদ্ধে। এর অর্থ
বিক্ষোভ দেখানো হলো, আবার আমেরিকার কাছে ভালো থাকাও হলো। বিক্ষোভ দেখাতে হয় কারণ মুসলিম ব্রাদারহুড, সেটা উম্মা, তাদেরকে তো সন্তুষ্ট রাখতে হবে, ভোটের বাজার। এই বিষয়টি নিয়ে আমার এখনকার প্রতিবেদন। আমরা কথা বলবো আর্ট অফ প্রোটেস্ট বা প্রতিবাদের শিল্পকলা নিয়ে। দেখুন, প্রতিবাদ সবাই করে, কিন্তু স্টাইল সবার এক হয় না। একদিকে আমাদের প্রতিবেশী পাকিস্তান, যাদের ডিকশনারিতে হাঙ্গামা শব্দটি বহু প্রচারিত, পরিচিত এবং ব্যবহৃত, এবং শান্তিপূর্ণ শব্দটা অন্তত পাকিস্তানের অভিধানে সেটা প্রিন্ট হয়নি। আর অন্যদিকে বাংলাদেশ, তারাও আমাদের প্রতিবেশী, যেখানে ইমোশন আছে, হাঙ্গামা আছে, কিন্তু সব ছাড়িয়ে ক্যালকুলেশনটাও খুব বেশি আছে। এই দেখুন না, 24শে জুলাই অভ্যুত্থান এতটাই ক্যালকুলেটিভ, এতটাই হিসেবি যে দেখুন, শহীদ কম পড়ছিল বলে আন্দোলনকারীরা পুলিশের ওপরে খুব বেশি নির্ভর না করে নিজেরাই দায়িত্ব নিয়ে গুলি চালিয়ে নিজেদের পক্ষে লোকজনকে মেরে ফেলেছে সংখ্যা বাড়াবার জন্য। এমনকি বলা হয় যে আবু সাঈদ, যার হত্যাকাণ্ড একটা বলা হয় যে একটা বড় আগুনের সঞ্চার করেছিল, বারুদে আগুন দিয়েছিল, সেই আবু সঈদকেও হত্যা করা হয়েছে, হত্যা করেছে ওই আন্দোলনের ভেতরে থাকা লোকেরা। সে আলোচনাটা এখানে করব না, কারণ এই জায়গায় সে আলোচনার বিষয় নয়। কিন্তু করাচির ভাইরা খামেনেই আর নেই শুনেই তারা রীতিমতো অ্যাকশন মুভি শুরু করে দিল। খামেনেই হত্যার প্রতিবাদ করতে গিয়ে তারা ভাবলেন গেট ভাঙলে যদি ভেতরে ঢোকার জায়গা পাওয়া যায়, তবে আগুন লাগালে নিশ্চিত জান্নাত, আর মরলে যদি এসব করতে গিয়ে মৃত্যু হয় তাহলে তো 72 হুর আছেই। অতএব তারা গেট ভেঙে ভেতরে ঢুকলেন। মার্কিন নিরাপত্তা রক্ষীরাও ভাবলো, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটেটো চিপস খাবো বলে এসছি, না পটেটো চিপস বিক্রি করব এই জনতার সামনে? আমরা তো তা করব না। সুতরাং চলল গুলি। 12 জন শহীদ হলেন, আহত বেশ কিছু। করাচি ভাইদের কাছে লজিক খুব সিম্পল, রাগ হয়েছে, ভাঙো। ভিসা পাবো কি পাবো না সেটা পরের কথা, আগে গেটটা তো ভেঙে নি। এদের প্যাশন দেখলে মনে হয় প্রতিবাদ করতে না এলে এদের পেটের ডাল রুটি হজম হবে না। কিন্তু আফসোস, শেষমেশ রেজাল্ট কি? 12টা তাজা প্রাণ ঝরে গেল। আর ওদিকে আমেরিকার দূতাবাসের দেয়ালটা হয়তো পরের সপ্তাহতেই নতুন রঙে চকচক করবে। এই রং, সিমেন্ট, বালি, সেগুলোও হয়তো ওই শহীদদের কারো দোকান থেকে, অন্তত তাদের আত্মীয় স্বজনের দোকান থেকে ওসবগুলো কিনে নিয়ে এসেই রং হবে। এবার আসুন আমাদের প্রিয় ঢাকায়। আমাদের ঢাকার ভাইয়েরা কিন্তু অনেক বেশি জেনজি এবং প্রো লেভেলের বুদ্ধিমান, বড় লেভেলের। এখানেও বিক্ষোভ হয়েছে, স্লোগান হয়েছে, কিন্তু কেউ কি গেট ভেঙেছে, ভাঙতে গেছে? না ভাই, কারণ বাংলাদেশের মানুষ ক্যালকুলেশনটা ভালো জানে। গেট ভাঙলে গুলি আসবে জানে, আর গেট না ভাঙলে অন্তত মার্কিন ভিসা পাওয়ার স্বপ্নটা আপাতত ভেঙে গেছে, কিন্তু স্বপ্নটা বেঁচে থাকবে। খামেনেই হত্যার বাংলাদেশি প্রতিবাদটা অনেকটা সেই রকম, বউকে মারবো না কিন্তু শাড়ি ছিঁড়ে দেব। তারা আমেরিকার ওপর চটেছে, কিন্তু গালিটা দিচ্ছে কাকে? ইন্ডিয়াকে। কারণ টার্গেট যখন বিগ ব্রাদার হয় তখন তো এটা হতেই পারে, তাই না? আর আমেরিকা তো বিগ ব্রাদার, আর বাংলাদেশের কাছে এখন তো অনেক অনেক বিগ ব্রাদার কাছে। আর কাছাকাছি আর যারা বিগ ব্রাদার ছিল, পাকিস্তান, চীন, তারা তো সব বিদায় নেয়ার মতো। লক্ষ্য করে দেখুন কি অসাধারণ স্ট্র্যাটেজি করেছে ঢাকার বিক্ষোভকারীরা। বিক্ষোভ হচ্ছে খামেনেই হত্যার, প্রতিবাদ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, কিন্তু স্লোগান উঠছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে।
এটা কেন জানেন? অনেকটা সেই ক্লাসরুমের ওই ব্যাক বেঞ্চারদের মতো। মাস্টারমশাই বকাবকি করেছেন, কিন্তু রাগ মেটাচ্ছে কি? স্কুল থেকে বেরিয়ে পাশের ভালো ছেলেটার ওপর। কেন কেন তুই এত ভালো হলি? কারণ এতে আমও পাওয়া যায় আর ছালাও থাকে। আমেরিকার চোখে ভালো থাকা যায়? বস, আমরা তো আপনার দূতাবাসে আগুন দিইনি। আমরা তো পাশের বাড়ির দাদাকে নিয়ে, ভারত দাদাকে নিয়ে বিজি ছিলাম। আপনি দেখুন, ভিডিওও পাঠিয়ে দেবে। জনগণের আবেগটাও রাখা হলো, ওই যে বললাম ভোটের বাজার। প্রতিবাদও হলো, আবার নিজেদের সেফ জোনটাও বজায় থাকলো। এটাকে কি বলে জানেন? জিও পলিটিক্যাল হিউমার। আপনি যখন জানেন যে ভারত দাদাকে গালি দিলে বড়জোর একটা কড়া বিবৃতি দেবে ভারত, কিন্তু আঙ্কেল স্যামকে চটালে, স্যাম চাচা আমেরিকাকে চটালে স্যাংশন আসতে পারে, তখন স্লোগানটা তো একটু এদিক সেদিক করতেই হয় বাঁচার জন্যে, তাই না? সুতরাং সারাংশটা কি দাঁড়ালো? করাচি শিখিয়েছে কিভাবে আবেগের চোটে জীবন দিতে হয়, আর ঢাকা শেখালো কিভাবে স্মার্টলি প্রতিবাদ করে দিন শেষে নিরাপদে বাড়ি ফিরে মাছ ভাত খাওয়া যায়। আর যদি দু একটা শহীদের দরকার হয়, সেটা নিজেরাই অ্যারেঞ্জ করে নেবে। পুলিশ যদি গুলি না চালায়, পুলিশ যদি গুলি চালাতে ভয় পায়, পিছিয়ে যায়, তখন নিজেদের মধ্যে থেকে হাতে তো কম নেই রাইফেল, সুতরাং সেটা করা যাবে। কি প্রমাণ হলো তাহলে এর থেকে? প্রমাণ হলো বাংলাদেশিরা বুদ্ধিমান। তারা জানে প্রতিবাদ মানেই মারামারি নয়। প্রতিবাদ মানে হলো এমনভাবে স্লোগান দেয়া যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আর ভিসা অ্যাপ্লিকেশনের সময় যাতে বলা যায়, স্যার আমি তো সেদিন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলাম, আপনারা রেগে যাচ্ছেন কেন? আপনার বিরুদ্ধে তো আমরা একটি শব্দও বলিনি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় প্রতিবাদের এই ঢাকা মডেল কি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে। ধন্যবাদ।